নমস্কার, আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে। তবে আজকে আমি আবার একটু অন্য ধরনের ঘটনা শোনাই, বাংলাদেশিদের অত্যাচারের ঘটনা শোনাই। শুনুন। তার কোলে চলে আসছে বিশে বাই যায়, গত প্রায় 10 মাসে বেশি হয়ে গেল, ওপারে কেউ যায় না। বলে পুলিশ বলি কথাই বলে না। কৃষি কাজ করতে গেলে সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা তো হয়। আমি আর দেখেন আমার কলা বাগানের কাছে ওই পাতা আকারে কলার বুকে নিয়ে আসে, আমার তো 3 বছর টাকা কলার কান দিয়ে হয়, দেখ বলতে গেলে গরম দেয়। হেঁচু কাছে রয়েছে, বলা যায় মুসলমান বলা মেরি দিয়ে দৌড় মারি না, ওই জন্য আমরা জোর করে কিছু বলতেও পারি না। ফসলের ক্ষতি করে। হ্যাঁ, ওরা অনেক যা পায় সবই নিয়ে যায়, সবই না, কলা কেটেও নিয়ে যায়। এখন আগে কলাটা কাটতো না, এখন কলা কিনে, আর কাজ করা তো সবার জন্যই। 22 কলা আগে নিত না ওরা, এখন 22 কলা নিয়ে চলে যাচ্ছে, সব নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, যা পায় তাই ওরা নিয়ে চলে, কিছু রাখে না। বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি ভজন বিশ্বাস কি বললেন? এই সীমান্তে দীর্ঘদিন ধরে অত্যাচার চলে আসছে। বাংলাদেশিরা তারা কিন্তু অত্যাচার করছে, বাংলাদেশি ডাকাত থেকে আরম্ভ করে বাংলাদেশি বিভিন্ন নাগরিক, তারা কিন্তু সীমান্তে যারা নাগরিক তারা এটা করে আসছেন, তারা অত্যাচার করে আসছেন। ঘটনা শুনে রাখুন, শুধু আজকে নয়, দীর্ঘ বছর ধরে, অর্থাৎ বাংলা ভাগের পর থেকে কিন্তু এই ধরনের সমস্যা চলছে। ওখানকার ডাকাতরা রাত্রেবেলা ঢুকছে, লুটপাট করছে, চলে যাচ্ছে। ওখানকার বদমাশরা আসছে, ওখানকার লোকজন আসছে, এসে অত্যাচার করছে। এছাড়াও এই ভজন বাবুদের মতো যেরকম যে সমস্ত ভারতীয়দের জমি কাঁটাতারের ওপারে রয়েছে, অর্থাৎ বাংলা ভাগের পর থেকে যে সমস্ত জমি কাঁটাতারের ওপারে পড়েছে, অর্থাৎ বাংলাদেশের দিকে পড়েছে, সেখানে যখনই চাষ করতে যায় তখন কিন্তু রীতিমতো কিন্তু অত্যাচার করে, ফসল কেটে নিয়ে যায়, জমির সমস্ত কিছু কেটে নিয়ে যায়। এটা আগে অতটা না থাকলেও ইদানিং কালে খুব বেড়েছে, এবং ওখানকার মানুষজন বলছেন যে গত 4 মাস ধরে তারা ওখানে চাষ করতে যেতে পারছেন না, তাদের ফসল লুট করছে, গাছের কলা কেটে নিয়ে যাচ্ছে। এবং আরো সব থেকে বড় অভিযোগ কি জানেন, যে একেবারে যেখানে কাঁটাতার রয়েছে সে পর্যন্ত কোনোদিন বাংলাদেশে আসতো না, এখন সেখানে চলে আসছে, ভয় দেখাচ্ছে, ভারতীয়দের ভয় দেখাচ্ছে, যারা সীমান্তে রয়েছেন তাদেরকে ভয় দেখাচ্ছেন আপনারা। এটা কি মেনে নেওয়া যায়? কি বলছেন শুনুন। আমাদের ভারতীয় চাষিরা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যাদেরকে লুটতরাজ করছে, যাদের জমি থেকে সমস্ত কিছু ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে, গাছ থেকে ফল কেটে নিয়ে চলে যাচ্ছে, শুনুন। এখানে মানে তো ফসলের তসরুপ করে, না থাকলে পারে কেটে কুটে নিয়ে যায়, আবার 2-1 জন থাকলে ধরে নিয়ে যাওয়ার, ধরেও নিয়ে যায়। গরু চুরি করে নিয়ে গেল, একের পর এক হয়েই আছে। কতটা আতঙ্ক রয়েছে এখন, ধরেন বর্ডারের সব সময় আমাদের আতঙ্ক থাকতে, কখন একলা উপরে যাবো, তখন কিরা বিএসএফ বাংলাদেশের লোক এই ধরে নিয়ে যাবে, কি বিডিআরে কিছু বলবে এইসব। বিএসএফ কে যখন বলছে, বিএসএফ কিন্তু কোনো আমল দেয় না, বিএসএফ কাঁটাতারের ওপারে যায় না, যার ফলে বাংলাদেশেরা রীতিমতো অত্যাচার করছে। তাদের প্রশাসন এতদিন কি করেছে, আজকের দিনে তাদের প্রশাসন কি করছে? তারা ভারতীয়দের জমির থেকে ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে, তাদের প্রশাসন চুপ রয়েছে, মদদ দিচ্ছে। যে ভারতবর্ষের চিকিৎসা ছাড়াই বাংলাদেশিরা চলতে পারে না। বাংলাদেশিদের প্রচুর মানুষ রয়েছেন, কত মানুষের কথা বলবো, যাদের বুকের মধ্যে প্রেসমেকারটা রয়েছে, সেই প্রেসমেকারটা ভারতের থেকে বসানো, যাদের বুকের হার্টের মধ্যে স্ট্যান্ড বসানো রয়েছে, তাদের সেটা বসানো এই ভারতবর্ষ থেকে বেঁচে ফিরেছেন এখান থেকে। পারবেন আপনারা আপনাদের শরীর থেকে ওই জিনিসগুলো খুলে দিতে? ভারতের বিরুদ্ধে এই ধরনের করছেন, চাষিদের চাষের ফল লুট করছেন, আপনারা বলছেন কলকাতা দখল করবেন। দারুণ তো, এরা কারা? তবে আরো আমাদের এখানকার চাষিদের আরো করে তাদের কথা শোনাই আপনাদের, শুনুন তাদের দুর্দশার কথা। বিএসএফটা কাঁটাতারের ওপিটে যায় না, তার জন্য ওদের বারবার বেশি হয়ে আছে। বিএসএফ তরফ থেকে বিএসএফ তৎপর আছে, কিন্তু সমস্যা একটা, বিএসএফ কোনো কিছু হলে বিএসএফ তো কাঁটাতারের ওপিটে যায় না, মানুষকে কোনো অঘটন হলে খবর দিতে হয়, তারপরে বিএসএফ যায়। বিএসএফ এর কাছে আমরা আবেদন রেখেছি, বিএসএফ যেন কাঁটাতারের ওপিটেও একটু পহরা লাগায়, তাহলে যারা চাষ করতে যায় সীমান্তের উপরে তারা একটু তাহলে মানে সঠিক মানে নিরাপত্তাটা মেসেজ করবে। আপনার নাম? সুকান্ত বিশ্বাস, দক্ষিণ পাড়া। শুনেছেন, বিএসএফ এর কাছে যখন তারা দরবার করেছে, বিএসএফ বলেছে ধরে আনো। মানে আমাদের দিকেও সীমান্তরক্ষী বাহিনীদের
একটা শিথিলতা কাজ করেছে সমস্ত সময়ের জন্য। মানে সীমান্ত পারের মানুষগুলো কতটা খারাপ রয়েছে, তারা সত্যি ভাবা যায় না যে তারা যে কোনোভাবে বেঁচে আছে সেটা ধারণা করা যায়। আবার আমরা এও পেয়েছি যে ওখানে চাষ করতে গেছে, বাংলাদেশের পুলিশ তাকে তুলে নিয়ে চলে গেছে এবং তার বিরুদ্ধে মামলা দিয়েছে, দীর্ঘদিন ধরে জেলে আটকে রেখেছে। এই ধরনের রয়েছে। অপহরণ করে নিয়ে যাওয়া, চাষ করতে গেছে চাষি, তাকে অপহরণ করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে টাকা চেয়েছে। এই ধরনের ঘটনাও তো ঘটেছে প্রচুর। তবে এই মুহূর্তে যা চলছে, বাংলাদেশিরা যেটা করছেন, খুব সাবধান। আপনারা যদি এটা করতে থাকেন তাহলে কিন্তু পরিণতি খুব একটা ভালো হবে না। কারণ আমাদের দেশের বেশ কয়েকটা রাজ্যের বর্ডার আপনাদেরকে ঘিরে রেখেছে। আর আপনারা যেভাবে কলকাতা, বিহার, উড়িষ্যা নিয়ে হুমকি দিচ্ছেন, আহম্মক আপনারা, আহম্মক। আমাদের দেশের অনেক ক্ষতি করেছেন। আপনাদের দেশের নাগরিকরা আমাদের দেশে এসে জঙ্গি সংগঠনের জন্য ট্রেনিং দিয়েছিল, অবশেষে ধরা পড়েছে। আপনারা কি চান যে আপনারা ভারতবর্ষকে এইভাবে, মানে বিশেষ করে আমাদের পশ্চিমবাংলাকে অত্যাচার করবেন? অত সোজা হবে না। বলছেন কলকাতা দখল করবেন, আরে মশাই আপনাদের তো ঘটি তোলার মানে ঘটি যে তুলবেন সেটার ক্ষমতা নেই, শরীর দেখে বোঝা যায়। কি করবেন? অত ক্ষমতা আছে আপনাদের নেই। ভারতবাসীরা অনেক সহ্য করছে, পশ্চিমবাংলার বাঙালিরা সহ্য করছে, কিন্তু এরকম অত্যাচার করতে থাকলে এই সহ্যটা কিন্তু আর করবে না। সাবধান থাকুন। আমাদের চাষিদের অত্যাচার করবেন না। যদি অত্যাচার করেন তাহলে মনে রাখুন এর ফল কিন্তু অন্য হবে, এর ফল কিন্তু আপনাদেরকে অন্যভাবে সহ্য করতে হবে। তবে আর কিছু নয়, নানা ধরনের নানা তথ্য নিয়ে বিভিন্ন সময় আমি বিভিন্নভাবে আপনাদের সামনে আসি। সবাই নিজেদের মধ্যে বন্ধুত্ব বজায় রাখুন। আপনারা আমাদের বন্ধুদের, শত্রুদের হবেন না। আপনারা ভালো থাকুন, আমরা ভালো থাকবো। আপনারা যেরকম সম্পর্ক রেখেছিলেন আমরাও সম্পর্ক রাখতে চাই। সবাই ভালো থাকুন। আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে। নমস্কার।